গল্পের শুরুতেই আমরা কিছু টিনেজারকে দেখি যারা বাসে করে চার্চ ক্যাম্পে যাচ্ছিল। এরপর আমরা ডক্টর পিটারকে দেখি যে জেনারেল স্টোরে যাচ্ছিল। তখনই এই বাসটি পিটারের সামনে দিয়ে বেরোয়, আর পিটার বাসটি ছবি তুলেন এবং ভেতরে গিয়ে স্টোর ওনারকে ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে বাসটি কোথায় যাচ্ছে। তাকে বলে এসব স্কুল বন্ধ আছে, তাই বাসটি চার্চ ক্যাম্পে যাচ্ছে। এটা শুনে পিটারের এক্সপ্রেশনের একটু পরিবর্তন হয়ে যায় এবং সে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। অন্যদিকে সমস্ত টিনেজাররা চার্চ ক্যাম্পে পৌঁছে যায়। সেখানে তাদের ওয়েলকাম করার জন্য পিটারের অ্যাসিস্ট্যান্ট ছিল। এখানে সমস্ত টিনেজাররা এসেছিল কারণ এদের একটা ফেস্টিভ্যাল ছিল, যেটা খ্রিস্টানদের একটা ফেস্টিভ্যাল, যা 40 দিন ধরে সেলিব্রেট করা হয়। আর এই ফেস্টিভ্যালটা পরের দিন থেকে শুরু হবে। পিটার এদের সবাইকে দুজন করে টিমে ভাগ করে দেয় এবং এক একটা করে কাজ দিয়ে দেয়। বাস ড্রাইভার এদেরকে এখানে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু রাস্তায় দুটো মেয়েকে দেখতে পায়, তাদেরকে বাসে চাপিয়ে নেয় এবং কিছু দূরে গিয়ে একটা নির্জন জায়গায় দাঁড় করায়। তখনই আমরা বাসের পেছনে ল্যাম্বারজ্যাক ম্যান নামে এই লোকটিকে দেখি, যে তার সঙ্গে বড় একটা প্যানকেকের ট্রে নিয়েছিল, তার হাতে একটা কুড়ুল ছিল। সে বাসের ভেতর ঢুকে যায় এবং কুড়ুল দিয়ে মেয়ে দুটোর মাথা আলাদা করে দেয়। এরপর সে বাস ড্রাইভারকেও মেরে দেয়, তার মাথার ভেতরে রড ঢুকিয়ে বাসের ছাদে আটকে দেয়। ল্যাম্বারজ্যাক খুবই খতরনাক, বিরাট বড় শরীর তার, বিশাল শক্তিশালী ছিল সে, আর তাদের শরীর থেকে বেরোনো রক্ত প্যানকেকের মধ্যে লাগিয়ে নেয়। অন্যদিকে আমরা ফেথ এবং তার বন্ধু জ্যাকলিনকে দেখি, তারা নিজেদের কাজ করছিল, কিন্তু হঠাৎ তারা অনুভব করে কেউ তাকে লুকিয়ে দেখছে। ফেথ যখন চেক করতে যায় তখন দেখে তাদেরই একটা বন্ধু তাকে ফলো করছিল, তাকে এখান থেকে চলে যেতে বলে সে চলে যায়। অন্যদিকে এই দুই ছেলেকে দেখি যারা ক্লিনিংয়ের কাজ করছিল, কিন্তু এটাতে তারা একদম খুশি ছিল না। কিন্তু তারা চাইলেও এখানটা ছেড়ে যেতে পারবে না, কারণ এদেরকে দেখাশোনা করার জন্য একটা লোক রাখা হয়েছিল। তারা একটা প্ল্যান করে লোকটিকে গাঁজা খাইয়ে দেয়, যার ফলে লোকটির নেশা হয়ে যায়। এরা দুজন সেই সুযোগে এখান থেকে পালিয়ে যায়। প্রচণ্ড নেশা হয়ে যাওয়ার কারণে লোকটি আশেপাশে কি হচ্ছিল সেটা বুঝতে পারছিল না, তার হোশ ছিল না। তখনই সেখানে ল্যাম্বারজ্যাককে দেখা যায়, কিন্তু ল্যাম্বারজ্যাককে লোকটি দেখে একটি মেয়ে মনে করে, কারণ তার প্রচণ্ড নেশা হয়ে গেছিল, এবং তার সামনে চলে যায়। ল্যাম্বারজ্যাক তার মুন্ডুটি আলাদা করে দেয়। অন্যদিকে আমরা ডক্টর পিটারকে দেখি যে এরিয়ার পুলিশ হেড লুয়ানের কাছে সাহায্য চাইতে যায়। ডক্টর পিটার তাদেরকে বোঝায় যে প্রত্যেক 30 বছর পর পর এই এরিয়ায় একটা ভয়ঙ্কর মৃত্যু মিছিল হয়, কিন্তু লুয়ান তার কথায় বিশ্বাস করে না, তাকে বের করে দেয়। তা দেখে ডক্টর পিটার নিজের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা সেই ছেলেটাকে দেখি যে লুকিয়ে লুকিয়ে ফেদদের ফলো করছিল। এবার সে লুকিয়ে অন্য মেয়েদের দেখে। তখনই পেছনে ল্যাম্বারজ্যাক পৌঁছে যায়, একটা বড় গাছকে কেটে দেয়, যেটা সোজা গিয়ে ওই ছেলেটির গায়ের উপর পড়ে, আর ওই ছেলেটার রক্ত ছিটকে ল্যাম্বারজ্যাকের প্যানকেকের উপর লাগে। এরপর ল্যাম্বারজ্যাক ড্যানিয়েলকে মেরে দেয় এবং তার মাথাটা তার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে পড়ে। মেয়েটি এখান থেকে পালাতেই যাচ্ছিল, কিন্তু তখনই ল্যাম্বারজ্যাক তাকে ধরে নেয় এবং তার হাত পা সব গুঁড়িয়ে ভেঙে টেবিলের মতো করে বানিয়ে নেয়। তার উপরে তার বড় প্যানকেকটি রেখে খাওয়া শুরু করতে যাচ্ছিল, কিন্তু টেবিলটা তার বিশেষ ভালো লাগে না, সেই জন্য সে মেয়েটিকে গাছের ওপর ছুঁড়ে মারে, তার ফলে তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে লুয়ানকে দেখি, যে পিটারের বলা কথা এবং নিউজ পেপারের খবরগুলো দেখে প্রচণ্ড চিন্তিত ছিল। সে একটি পুলিশ অফিসারকে সেখানে চেক করতে যেতে বলে। তখনই লুয়ান বুঝতে পারে যে কেউ রয়েছে এখানে। সে বাইরে চেক করতে যায়, কিন্তু কেউ ছিল না। কিন্তু যখনই সে পেছন ঘোরে তখনই তার পেছনে ল্যাম্বারজ্যাক ছিল। ল্যাম্বারজ্যাক তাকে এক ধাক্কা মেরে ফেলিয়ে দেয় এবং ল্যাম্বারজ্যাকের ওপরে সে এক রাউন্ড গুলি চালিয়ে দেয়। তার ফলে ল্যাম্বারজ্যাক নিচে পড়ে যায়। লুনা ভাবে সে মারা গেছে, কিন্তু সে কোনো রিস্ক নিতে চায়নি, তাই আরও 2-3 রাউন্ড ফায়ার করে দেয়। সে ভিতরে আসে এবং পুলিশ অফিসারকে ফোন লাগায়। তখনই ল্যাম্বারজ্যাক আবার উঠে যায় এবং তার পিঠে একটা কুড়ুল মেরে দেয়। লুনা আহত হয়ে গেছিল, কিন্তু তবু সে হাল ছাড়েনি। সে যা জিনিস পাচ্ছিল তাই তার উপর ছুঁড়ে মারছিল। এরপরে সে তার হাতে একটি সিরাপের বোতল চলে আসে, সেটিকে সে ছুঁড়ে দেয়। তার ফলে ল্যাম্বারজ্যাক শরীর জ্বলতে থাকে এবং ল্যাম্বারজ্যাক সেখান থেকে পালিয়ে যায়। এরপর ল্যাম্বারজ্যাক সোজা ক্যাম্পের দিকে চলে আসে। তাকে দেখে এখান থেকে সবাই পালাতে লাগে। অন্যদিকে এই ছেলেটি ল্যাম্বারজ্যাকের হাতে চলে আসে, সে তাকে মেরে দেয়। আর অন্যদিকে এই দুটো মেয়ে ছিল, তারা জঙ্গলের দিকে দৌড়ে পালাতে লাগে। একটি মেয়ের পা দড়িতে ফেঁসে যায় এবং সে ট্র্যাপ ছিল, সেটাতে সে ঝুলে যায়। এটা দেখে আরেকটি মেয়ে তাকে সাহায্য করার পরিবর্তে সেখান থেকে পালিয়ে যায়। ল্যাম্বারজ্যাক সেখানে এসে মেয়েটিকে মেরে দেয় এবং সেই মেয়েটির রক্ত তার প্যানকেকের উপরে পড়ে। ল্যাম্বারজ্যাক সাইজে অনেক বড় ছিল এবং আমরা নোটিস করি যে প্যানকেকের সংখ্যা আস্তে আস্তে অনেক কমে আসছিল। আসলে ল্যাম্বারজ্যাক সিরাপের পরিবর্তে মানুষের রক্ত দিয়েই প্যানকেকগুলি খাচ্ছিল। এরপর ল্যাম্বারজ্যাক দ্বিতীয় মেয়েটিকে খুঁজতে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর পর সে মেয়েটিকে পেয়ে যায় এবং বড় একটা প্যানকেকে পিটিয়ে পিটিয়ে তাকে মেরে দেয়। অন্যদিকে ডক্টর পিটার ক্যাম্পে পৌঁছে যায় এবং সেখানে সবাইকে বেরিয়ে যেতে বলে যে তাদের প্রাণ সংকটে আছে এখানে, সেই জন্য এখানে থাকা ঠিক হবে না, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এটা দেখে ডক্টর পিটার একটা কাহিনী শোনায়। একবার একটা বড় কোম্পানির মালিক জঙ্গলে শিকারের জন্য যায়। তখনই সেখানে খুব একটা সুন্দর খাবারের গন্ধ পায়। কোম্পানির মালিক ওই গন্ধের পেছন করতে করতে একটি ঘরে পৌঁছায়। সেখানে ল্যাম্বারজ্যাক তার ফ্যামিলির জন্য প্যানকেক বানাচ্ছিল। ল্যাম্বারজ্যাক ওই লোকটিকে প্যানকেক খাওয়ায়। এইটা টেস্ট করার পর লোকটি খুব মুগ্ধ হয়ে যায়
এর আগে সে এত টেস্টি প্যানকেক খায়নি। ওই লোকটি পয়সা দিয়ে ল্যাম্বারজ্যাকের কাছ থেকে প্যানকেকের রেসিপি জানার চেষ্টা করে, কিন্তু ল্যাম্বারজ্যাক তার ফ্যামিলির গোপন রেসিপি লোকটার সাথে শেয়ার করবে না। সেই জন্য লোকটি গরম সিরাপের মধ্যে ল্যাম্বারজ্যাকটিকে ডুবিয়ে ডুবিয়ে মেরে দেয়। ঘরে প্যানকেকের রেসিপি সে খুঁজে পেয়ে যায় এবং প্যানকেক বানানো শুরু করে এবং এই প্যানকেক বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। কিন্তু 30 বছর পর ল্যাম্বারজ্যাক কবর থেকে বাইরে বেরিয়ে আসে। সে তার সামনে যাকেই পায় তাকেই মেরে যায়। যখন পিটার খুব ছোট ছিল তখন তার উপরেও ল্যাম্বারজ্যাক একবার অ্যাটাক করেছিল, কিন্তু তার ভাগ্য ভালো ছিল, সে বেঁচে গেছিল। এই গল্প কেউ বিশ্বাসই করতে চায় না এবং তাকে পাগল বলে বাইরে বের করে দেয়। যেতে যেতে পিটার বলে ল্যাম্বারজ্যাক যখন সব প্যানকেক খেয়ে নেবে তখন সে বিরাট শক্তিশালী হয়ে যাবে এবং তার শক্তির সামনে সব তুচ্ছ থাকবে। ডক্টর পিটার যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার সামনে লুনা আহত অবস্থায় চলে আসে। তার অবস্থা এতই খারাপ ছিল যে কোনো কথাই বলতে পারছিল না। ডক্টর পিটার তাকে গাড়িতে বসায় এবং সেখান থেকে চলে যায়। এই অবস্থায় লুনান শুধু একটাই কথা বলছিল, সিরাপ সিরাপ। মানে সিরাপই একমাত্র যেটা ল্যাম্বারজ্যাকের দুর্বলতা ছিল, কারণ লুয়ান যখন তার উপরে সিরাপ ফেলে মেরেছিল তখন ল্যাম্বারজ্যাকের গা জ্বলে গেছিল, সেখান থেকে সে পালিয়ে গেছিল। অন্যদিকে আমরা রাস্তায় পুলিশ অফিসারকে দেখি যে বড় বড় প্যানকেক দেখে খুব খুশি হয়ে যায়, সেগুলোকে খেতে যায়। তখনই তার পেছনে ল্যাম্বারজ্যাক চলে আসে এবং তাকে মেরে দেয়। অন্যদিকে আমরা ক্যাম্পের সবাইকে প্যানকেক খেতে দেখি, কিন্তু এই প্যানকেকগুলোতে কোনো সিরাপ লাগানো ছিল না। একটি ছেলে এই প্যানকেকটা হাতে তোলে, কিন্তু এটা আজীব টাইপের ছিল। আসলে এটা কোনো প্যানকেকই ছিল না, এটা তাদের বন্ধুর একটা মুখের চামড়া ছিল, যেটা দেখে সবাই খুব ঘাবড়ে যায়। খানিকক্ষণের মধ্যে সেখানে ল্যাম্বারজ্যাক চলে আসে, যাকে দেখে সবাই বুঝতে পারে যে ডক্টর পিটার সত্যি কথা বলছিল। তখনই ল্যাম্বারজ্যাক তার কুড়ুলটি ছুঁড়ে মারে, সেটা একজনের মাথাতে লাগে, সে স্পট ডেথ হয়ে যায়। এটা দেখে বাকি সবাই আতঙ্কে এদিক ওদিক পালাতে লাগে। ল্যাম্বারজ্যাক তাদের কাউকে ছাড়ে না, সবাইকে এক এক করে মারতে থাকে। এদের মধ্যে কিছু লোক তাদের প্রাণ বাঁচানোর জন্য কিচেনের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়, যার ফলে বাইরে যারা ছিল তারা কেউ ভেতরে ঢুকতে পারে না, এবং তার ফলে বাইরে সবাইকে ল্যাম্বারজ্যাক মেরে দেয়। এবং এরপর সে কিচেনে দরজা ভাঙার চেষ্টা করে। এটা দেখে সবাই কিচেনের পেছন দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। দুজন একটি গ্যারেজের মধ্যে যায়, সেখানে কিছু অস্ত্র হাতে তুলে নেয় এবং অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। কিছু সময় পর তাদের সামনে ডক্টর পিটার আসে, যে তাদের সাহায্য করার জন্য এসেছিল। সে বলে, আমার কাছে ল্যাম্বারজ্যাককে মারার একটা শুধু সিরাপ আছে, এই সিরাপ দিয়েই তাকে মারা যাবে। অন্যদিকে ডক্টর নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে, কিন্তু ল্যাম্বারজ্যাক তাকেও ধরে নেয় এবং মেরে দেয়। অন্যদিকে ডক্টর পিটার এবং এইরা দুজন ভাবতে থাকে যে এইটুকু সিরাপ দিয়ে তাকে কিভাবে মারব। কিন্তু তার থেকে বড় চিন্তার বিষয় ছিল যে ল্যাম্বারজ্যাক যদি সমস্ত প্যানকেক খেয়ে নেয় তাহলে সে শক্তিশালী হয়ে যাবে। আর অন্যদিকে আমরা দেখি ল্যাম্বারজ্যাক সমস্ত প্যানকেক খেয়ে শেষ করে দিয়েছে এবং খুব পাওয়ারফুল হয়ে গেছে। অন্যদিকে সেব একটা বড় কাটার নিয়ে ল্যাম্বারজ্যাককে মারতে যায়, কিন্তু সেটা স্টার্ট হয় না, আর ল্যাম্বারজ্যাক সেটিকে ফেলে দেয়। ল্যাম্বারজ্যাক তাদেরকে মারতে যাবে, তখনই সেখানে পুলিশ চলে আসে এবং সে তাকেও মেরে দেয়। তখনই সেখানে ডক্টর পিটার চলে আসে এবং ফায়ারিং করে ল্যাম্বারজ্যাকের ওপর ফেলিয়ে দেয় তাকে। অন্যদিকে এরা তিনজন পালাতে থাকে। তখনই ল্যাম্বারজ্যাক আবার উঠে দাঁড়ায় এবং ডক্টর পিটারের সিরাপ ইউজ করার কথা ভাবে, কিন্তু প্যাকেটটি সে খুলতে পারছিল না। ফেথ ল্যাম্বারজ্যাককে বন্দুক নিয়ে মারতে যায়, কিন্তু ল্যাম্বারজ্যাক তাকে ধরে কেবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। কেবিনের মধ্যে সিরাপের বড় ড্রাম ছিল। ল্যাম্বারজ্যাক দুজনকে মারার জন্য চলেই আসছিল। তখনই ফেথ পেছন থেকে বলে, আমি তোমার কিলারের গ্র্যান্ড ডটার। এটা শুনে ল্যাম্বারজ্যাক দৌড়ে তার দিকে যায় এবং ফেথে গোটা শরীরে তার সিরাপ লাগিয়ে রেখেছিল তাকে জড়িয়ে ধরে নেয়, যতক্ষণ পর্যন্ত না তার প্রাণ বেরিয়ে যায়। অবশেষে ল্যাম্বারজ্যাক এখানে মারা যায় এবং এরা তিনজন বেঁচে ফিরে যায়।